ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের জিওগ্রাফি সাজেশন দিয়ে দিচ্ছি। এর আগের দিন আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখানে দুটো ইউনিট, ভূগঠন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, বৈস্তর প্রক্রিয়াসমূহ, এখান থেকে সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। এছাড়াও আমি তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে দিয়েছি, সমস্ত জায়গা থেকে কোশ্চেন অ্যান্সার দিয়েছি, পড়ানো হয়ে গেছে। যারা দেখোনি সেগুলো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের নেক্সট সাজেশন দিচ্ছি জলবায়ু আর জীবমণ্ডল, এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, শীতল ভূমিভাগের ওপর দিকে উষ্ণ বায়ু প্রভাবিত হলে কোন ধরনের কুয়াশার সৃষ্টি হয়? অ্যাডভেকেশন কুয়াশা, বাষ্পীয় কুয়াশা, উষ্ণ বাতাজ্ঞ কুয়াশা, উপত্যকা কুয়াশা। অ্যাডভেকেশন কুয়াশা সঠিক অ্যান্সার। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রটির নাম রেনগজ, অল্টোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার। সঠিক অ্যান্সার রেনগজ। কোন ধরনের মেঘ থেকে সর্বাধিক বৃষ্টিপাত ঘটে? অল্টোডাটাস, সিরাস, কিউমুলাস, কিউমুনিম্বাস। সঠিক অ্যান্সার কিউমুলোনিম্বাস। কুয়াশা সাধারণত কোথায় সবচেয়ে বেশি গঠিত হয়? সমুদ্রের ওপরে, নদী এবং জলাশয়ের কাছাকাছি, শুষ্ক মরুভূমি এলাকায়, উঁচু পার্বত্য অঞ্চলে। সঠিক অ্যান্সার নদী এবং জলাশয়ের কাছাকাছি। কুয়াশার প্রধান কারণ কোনটি? অত্যাধিক তাপ, শিশির বিন্দুর কাছাকাছি তাপমাত্রা, অত্যাধিক বায়ুপ্রবাহ, নিম্ন আর্দ্রতা। সঠিক অ্যান্সার শিশির বিন্দুর কাছাকাছি তাপমাত্রা। মাটির কোন বৈশিষ্ট্য অধঃক্ষেপণের ওপর সর্বাধিক প্রভাব ফেলে? বর্ণ, আর্দ্রতা এবং ঘনত্ব, উচ্চতা, তাপমাত্রা। সঠিক অ্যান্সার আর্দ্রতা এবং ঘনত্ব। নেক্সট কোশ্চেন, কোন স্থানে বায়ুতে জলীয় বাষ্পের যোগান অপরিবর্তিত থেকে উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতায় কী ধরনের পরিবর্তন ঘটে? বৃদ্ধি পায়, একই থাকে, হ্রাস পায়, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হ্রাস পায়। জলের চাপ এবং জলের উন্মুক্ত অবস্থা সরাসরি কোন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে? শিশিরাঙ্ক, ঘনীভবন, অধঃক্ষেপণ, বৃষ্টিপাত। সঠিক অ্যান্সার ঘনীভবন। অতি ঘন কুয়াশার দৃশ্যমানতা কত মিটারের মধ্যে থাকে? 100, 200, 300, 500। সঠিক অ্যান্সার 300। অধিক বাষ্পীয় ভবনের কারণে ড্যাশ অঞ্চলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি হয়? মেরু, মরু, নিরক্ষীয়, মৌসুমী। সঠিক অ্যান্সার নিরক্ষীয়। একটি জলকর্ষী কণার নাম হলো লবণ, প্লাস্টিক, কাদা, জলীয় বাষ্প। সঠিক অ্যান্সার লবণ। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের উপস্থিতি নির্ভর করে বায়ুর ড্যাশের উপর? চাপের, উষ্ণতা, বায়ুপ্রবাহ, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার উষ্ণতা। তাহলে কি হবে? বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের উপস্থিতি নির্ভর করে বায়ুর উষ্ণতার উপর। নেক্সট কোশ্চেন, ড্যাশ মেঘ বজ্রপাত ও প্রবল বৃষ্টিপাতের জন্য দায়ী? সিরাস, অল্টোডাটাস, কিউমুলোনিম্বাস, স্ট্র্যাটোকিউমুলাস। সঠিক অ্যান্সার কিউমুলোনিম্বাস। মেঘ বজ্রপাত ও প্রবল বৃষ্টিপাতের জন্য দায়ী। নিরক্ষীয় অঞ্চলে কোন প্রকার বৃষ্টি সর্বাধিক ঘটে? ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি, নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি, পরিচলন বৃষ্টি। সঠিক অ্যান্সার পরিচলন বৃষ্টি। গ্রিক শব্দ প্লাঙ্কটন কথার অর্থ বেঁচে থাকা, ঘুরে বেড়ানো, স্থিতিশীল, আবর্তনশীল। সঠিক অ্যান্সার ঘুরে বেড়ানো। পরিবেশের উপাদানগুলির মধ্যে জীবের টিকে থাকা নিয়ন্ত্রণ করে কোনটি? প্রতিযোগিতা, আন্তঃসম্পর্ক, একত্রিত থাকা, এদের কোনোটিই নয়। সঠিক অ্যান্সার আন্তঃসম্পর্ক। একটি মিশ্র জলের বাস্তুতন্ত্রের উদাহরণ হলো সামুদ্রিক বাস্তুতন্ত্র, হ্রদের বাস্তুতন্ত্র, নদীর খাঁড়ির বাস্তুতন্ত্র, এদের কোনোটিই নয়। সঠিক অ্যান্সার নদীর খাঁড়ির বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রে পচনকারী নামে পরিচিত উদ্ভিদ তৃণভোজী, বিয়োজক, কোনোটি নয়। সঠিক অ্যান্সার বিয়োজক। মানুষকে কোন শ্রেণীর খাদক বিবেচনা করা হয়? হার্বিভার,
কার্নিভোর, ওমনিভোর, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার ওমনিভোর। বিভিন্ন পুষ্টি স্তর বা ট্রফিক স্তরে শক্তি প্রবাহের অন্যতম মাধ্যম হলো শোষণ, খাদ্য শৃঙ্খল, জীবনভর জৈব ভূ রাসায়নিক ক্রিয়া। সঠিক অ্যান্সার খাদ্য শৃঙ্খল। কোনটি স্ট্র্যাটোফাইটিক ফুড চেন নামে পরিচিত? পরজীবী খাদ্য শৃঙ্খল, মিতজীবী খাদ্য শৃঙ্খল, মিথজীবী খাদ্য শৃঙ্খল, শিকারী খাদ্য শৃঙ্খল। সঠিক অ্যান্সার মিতজীবী খাদ্য শৃঙ্খল। বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবের মধ্যে এক খাদ্যস্তর থেকে অন্য খাদ্যস্তরে খাদ্যশক্তি প্রভাবিত হওয়ার পরম্পরা কী নামে পরিচিত? খাদ্যচক্র, পুষ্টিচক্র, খাদ্য শৃঙ্খল, খাদ্য সঞ্চার। সঠিক অ্যান্সার খাদ্য শৃঙ্খল। জীবমণ্ডলে প্রাণের বিকাশ ও টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস হলো নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ইলিয়াম। সঠিক অ্যান্সার অক্সিজেন। যেসব ছোট ছোট প্রাণী অর্ধবিয়োজিত পদার্থ বা ডেট্রিটাস খেয়ে বেঁচে থাকে তাদের কি বলে? ডেট্রিভোর, স্ক্রাভেঞ্জার, স্পঞ্জ, ফ্যাঙ্গাস। সঠিক অ্যান্সার ডেট্রিভোর। বাস্তুতন্ত্রের পরিধি যত বড় হবে সংশ্লিষ্ট জৈব বৈচিত্র্য সেই অনুযায়ী হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, হ্রাস বৃদ্ধি উভয় সম্ভব একই থাকবে। সঠিক অ্যান্সার বৃদ্ধি পাবে। বিকল্পগুলির মধ্যে কোনটি একটি কৃত্রিম জলজ বাস্তুতন্ত্র? অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ক্রেটার হ্রদ, অ্যাকোয়ারিয়াম হ্রদ, এদের কোনোটি নয়। সঠিক অ্যান্সার অ্যাকোয়ারিয়াম হ্রদ। বিকল্পগুলির মধ্যে কোনটি সমগ্র পৃথিবীর জৈব কারখানা নামে পরিচিত? শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, সবগুলি সঠিক। সঠিক অ্যান্সার শিলামণ্ডল। বাস্তু সংস্থান তথা পরিবেশের মূল কার্যকরী একক কোনটি? জীবমণ্ডল, বায়োম, বাস্তুতন্ত্র, জীবগোষ্ঠী। সঠিক অ্যান্সার বাস্তুতন্ত্র। বন্ধুরা এখানে একক কোনটি হবে? বানানটা কয়কা দন্তেন্য তয়হস্যি। কোনটি? হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর ড্যাশ ঘটিত হয়? শিশির, তুহিন, কুয়াশা, তুষার। সঠিক অ্যান্সার তুহিন। হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর তুহিন গঠিত হয়। ড্যাশ হলো মেঘ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র? নেফোস্কোপ, সাইক্রোমিটার, আটমোমিটার, হাইগ্রোমিটার। সঠিক অ্যান্সার নেফোস্কোপ। অ্যাটমোমিটার যন্ত্রটির সাহায্যে ড্যাশ পরিমাপ করা হয়? বাষ্পীভবন, ঘনীভবন, অদ্যক্ষেপণ, শিশিরাঙ্ক। সঠিক অ্যান্সার বাষ্পীভবন। অ্যাটমোমিটার যন্ত্রটির সাহায্যে বাষ্পীভবন পরিমাপ করা হয়। নেক্সট যাচ্ছি 32 নম্বর কোশ্চেন। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রটির নাম রেন গজ, অল্টোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার। সঠিক অ্যান্সার রেন গজ। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের জনক কাকে বলা হয়? ডারউইন, এজি ট্রান্সলো, আর্নেস্ট হেকেল, রোল্যান্ড রস। সঠিক অ্যান্সার এজি ট্রান্সলো। বড় মাছের খাদ্য হিসাবে নিচের কোনটি সমুদ্রে পাওয়া যায়? মাইক্রোটফিস, প্লাঙ্কটন, সামুদ্রিক শৈবাল, krill। সঠিক অ্যান্সার প্লাঙ্কটন। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় ড্যাশ থেকে? তিমি, প্লাঙ্কটন, বিয়োজক, মানুষ। সঠিক অ্যান্সার বিয়োজক। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় বীজক থেকে। খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে ড্যাশ থাকে? প্রাথমিক ভোক্তা, মাধ্যমিক ভোক্তা, উৎপাদক, পরজীবী। সঠিক অ্যান্সার খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে উৎপাদক থাকে। বাস্তুতন্ত্রের ড্যাশ স্তর শক্তির সর্বোচ্চ পরিমাণ সংরক্ষণ করে? প্রাথমিক ভোক্তা, উৎপাদক, মাধ্যমিক ভোক্তা, বিয়োজক। সঠিক অ্যান্সার বিয়োজক। বাস্তুতন্ত্রের ড্যাশ স্তর শক্তির সর্বোচ্চ পরিমাণ সংরক্ষণ করে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। পরিবেশের কোন উপাদানটি অজৈব উপাদান হিসাবে পরিচিত? প্লাঙ্কটন, ব্যাকটেরিয়া, ফসফরাস, শৈবাল। সঠিক অ্যান্সার ফসফরাস। পরিবেশের মহাদ্রাবকটি হলো জল, মাটি, বাতাস, আগুন। সঠিক অ্যান্সার জল। নেক্সট এবং লাস্ট কোশ্চেন। জীবের শ্বসনের মাধ্যমে কোন গ্যাসটির উৎপন্ন হয়? O2, CO2, NO3। সঠিক অ্যান্সার CO2। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের আজকে যে কোশ্চেন অ্যান্সার দিলাম জলবায়ু জীবমণ্ডল থেকে বুঝতে পেরেছো। আরও যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। নেক্সট চলে যাব, আমি তোমাদের দিয়ে দেবো বায়ুমণ্ডল।
বাড়িমণ্ডল দিলে তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ আমার পুরো জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি চলে যাব মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। সেখানে তোমাদের দুটো ইউনিটে ভাগ করা আছে, জনসংখ্যা, জনবসতি। এখান থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দেবো। তারপর তোমাদের যখন পুরো সাজেশন দেওয়ার পর তোমাদের একবার লাস্ট মিনিটের পুরো জায়গা থেকে, পুরো সিলেবাস থেকে লাস্ট মিনিটের আমি সাজেশন দিয়ে দেবো পরীক্ষার আগে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।